তো গ্যাং, আজ আমি কথা বলতে এসেছি কিছু মাইনক্রাফটের বিষয়ে, যেগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। তো অনেক হয়েছে ইন্ট্রো, এখন আমি তোমাদের এই ব্যাপারে তিনটি বিষয়ে কথা বলবো। সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে গেমিং, দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিপ্টিং এবং তৃতীয়ত হচ্ছে ভিডিও এডিটিং। তো আজকের এই গাইডলাইনে তোমাকে আমি ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং অ্যান্ড গেমিংয়ে প্রো বানিয়ে দেবো। তো গাইজ, তোমরা যদি আসলে মাইনক্রাফট গেমিং নিয়ে একটি চ্যানেল খুলতে চাও, তাহলে অবশ্যই তোমাদের পর্যাপ্ত ধৈর্য ধরে রাখতে হবে এবং তোমাকে এটা মনে রাখতে হবে যে এই গেমিং করতে গিয়ে তোমার অনেক সময় লাগবে এবং তোমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে তোমার এটা করতে কোনো মানা নেই। আর যদি তুমি চাও যে খুব তাড়াতাড়ি গ্রো করতে, তাহলে এর সলিউশন আমি বলে দেব। এখন দেখো, যেহেতু ইউটিউব ইউজার্স অ্যান্ড অডিয়েন্সরা বেশিরভাগ মাইনক্রাফট গেমিং বিষয়ক ভিডিও দেখতে বেশি পছন্দ করে, তাই তোমাকে তোমার ভিডিও কোয়ালিটিটা একটু ভালো রাখতে হবে। এবং বিশেষ করে যারা টিনস, বলতে গেলে টিনস এবং আন্ডার 18 যারা আছে, তারা বেশিরভাগ মাইনক্রাফট ভিডিও দেখে, গেমিং ভিডিওগুলো দেখতে তারা বেশি পছন্দ করে। এবং সে অনুযায়ী তুমি যদি তোমার চ্যানেল গ্রো করতে চাও, তাহলে তোমাকেও গেমিং ভিডিও সম্পর্কে ভিডিও বানাতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে সব কিছুই আলোচনা করতে চলেছি এবং সব কিছুই বলতে চলেছি, কিন্তু তোমাকে করতে হবে লাইক আর সাবস্ক্রাইব, তাহলেই তুমি আমার ডেইলি ভিডিওসগুলো দেখতে পারবে এবং বেশি বেশি করে জানতে পারবে। তো আমরা যে সাবজেক্টে ছিলাম, এডিটিং, গেমিং অ্যান্ড স্ক্রিপ্টিং। তো প্রথমে আসি এডিটিংয়ের বিষয়ে। তো আজ আমরা এই বিষয়ে সম্পূর্ণ কথা বলবো। এডিটিংয়ের জন্য তোমরা 3টি অ্যাপ দিয়ে একটা মোটামুটি ধরনের, যেটা দিয়ে তুমি চালিয়ে যেতে পারো। সেগুলোর মধ্যে হলো ভিএন, ইনশট এবং অ্যালাইট মোশন। ভবিষ্যতে আমি এই টুলসগুলো দিয়ে যেভাবে এডিটিং করা হয় সেগুলোর টিউটোরিয়াল দেখাবো, কিন্তু এখনের জন্য আমি বলে দিচ্ছি যে এসব টুলসের কোন কোন ফিচার্স কোন কোন কাজে আসে। তো প্রথমেই যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো আউটকাট, যা দিয়ে তুমি তোমার ছবি বা ভিডিও এর ব্যাকগ্রাউন্ড মুছতে পারো। এরপর হলো স্প্লিট, এর মাধ্যমে তুমি ভিডিওতে কাট বা ট্রিম করতে পারো, এতে করে তোমার এডিটিংয়ের প্রসেসটা একটু সহজ হবে। এরপর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, কি ফ্রেম। এটির মাধ্যমে তুমি তোমার ভিডিও ওভারলের ভিডিও বা ফটোর ইনস্ট্যান্ট মুভ করাতে পারো। আচ্ছা, এবার অনেক তো হলো এডিটিংয়ের কথা, এবার আসি স্ক্রিপ্টিংয়ে। তুমি যে ভিডিও বানাবে সেই ভিডিওটি পারফেক্ট হতে হলে অবশ্যই তোমাকে ভিডিওতে কথাগুলো গুছিয়ে বলতে হবে। তার জন্য তোমার একটি স্ক্রিপ্ট আগে থেকে করে রাখা জরুরি। তুমি চাইলে আমার অ্যালগোরিদম ফলো করতে পারো। আমি স্ক্রিপ্টিংয়ের জন্য 4 দিন, এডিটিংয়ের জন্য 2 সপ্তাহ ও গেমিং ভিডিও বানানোর জন্য 3 দিন সময় নিই। এখন এছাড়া তো আর কিছু করার নেই। প্রথমেই বলেছিলাম যে এর জন্য তোমার পর্যাপ্ত সময় দেওয়া লাগবে। তো স্ক্রিপ্টিংয়ের বিষয় তো ক্লিয়ার হয়ে গেল, এবার গেমিংয়ের টপিক নিয়ে আসি। তো সাধারণত গেমিংয়ের ভিডিও কোয়ালিটি ভালো রাখলে অডিয়েন্সও আকৃষ্ট হবে। এর জন্য আমি এই 2টি স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে থাকি। আমি এই 2টির মধ্যে প্রথমটি মূলত ফেসক্যাম গেমিং মোবাইলে করার জন্য ব্যবহার করি এবং দ্বিতীয়টি নর্মালি ভালো গেমিং এবং গেমিং কোয়ালিটি যাতে ভালো হয় তার জন্য ব্যবহার করি, এবং দ্বিতীয়টি সম্পূর্ণ ফেসক্যাম ছাড়া। আর একটা কথা, তুমি যে খালি মাইনক্রাফটই খেলবে তা কিন্তু নয়, তুমি চাইলে অন্য গেমও খেলতে পারো, এতে অডিয়েন্স আরও আকৃষ্ট হবে। তো ভিডিওতে বলা স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি হয়তো তোমার ইউটিউব চ্যানেলটা আরও ভালো মতো এগোতে পারবে। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি এবং যেসব অ্যাপসগুলোর কথা আমি বলেছিলাম সেগুলোর লিঙ্ক আমি ডাইরেক্ট ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে নামিয়ে নিতে পারো। তো আজকের জন্য তুমি তোমার ভাইকে বলে দাও বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।